হ্যালো এভরিয়ান, একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি চলে এলাম আপনাদের সঙ্গে। সেই ইনফরমেশানটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত জানুন কোন পদে আপনাদের রিক্রুটমেন্টটা হচ্ছে, কোথা থেকে আপনাদের এই রিক্রুটমেন্ট নোটিশটা পাবলিশ হয়েছে এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা আমি আপনাদের জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে এটা একটা আপনাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এবং এটা পেপার কাটিং, অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পাবলিশ করা হয়নি। নিচে আপনারা ডেট দেখতে পাবেন 28/8/2025, অর্থাৎ আজকের ডেটে পাবলিশ করা হয়েছে। তো এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, অর্থাৎ WBMSC। আপনারা জানেন যে কিছুদিন আগেই আপনাদের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে দুটো চাকরি পরীক্ষার নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল, পরিবেশ বন্ধু আর একটা মজদুর পদের জন্য, এবং যার ফর্ম ফিল আপ কিন্তু চলছে। এবং তারপরে কিন্তু আরও একটা পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিল, অর্থাৎ WBMSC কিন্তু যে ওবিসি ঝামেলা ছিল সেইগুলোকে পাশে রেখে একের পর এক যে আপনাদের নোটিফিকেশানগুলো সেগুলো পাবলিশ করছে। কিন্তু এই WBMSCর একটা অসুবিধা যেটা হলো যে এর যে রিক্রুটমেন্ট নোটিশগুলো বের হয় সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে সবগুলোতে রিক্রুট হচ্ছে না আর কি। মানে যেগুলো প্রয়োজনীয় হয় সেগুলোতে রিক্রুটমেন্ট হয়, বাকিগুলোতে ফর্ম ফিল আপ করে টাকা নিয়ে নেয়, আর টাকাগুলো কিন্তু রিফান্ড হয় না, পরীক্ষাও এক্ষেত্রে হয় না। তো এটাও একটা আপনাদের সেই রকমই বলতে পারেন আপনাদের এক্সাম, যেটা আপনাদের বলা হচ্ছে দ্য কমিশন উইল হোল্ড দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু দ্য ফলোয়িং পোস্ট আন্ডার দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাজ ডিসক্রাইবড অ্যাজ ডিটেল বিলো। তো এখানে আপনাদের কী কী রয়েছে একটু আমি দেখিয়ে দিই। যে পোস্টগুলো রয়েছে যেমন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেটা আপনাদের সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল তিনটে আপনাদের ডিপার্টমেন্টের জন্যই রয়েছে। এবং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন যে আপনাদের সিভিলের জন্য 78টি, ইলেকট্রিক্যালের জন্য 19টি এবং মেকানিক্যালের জন্য 28টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2025-এর, এটা 6/2025, 7/2025 এবং 8/2025, অর্থাৎ এখানে এই তিনটে পোস্টের জন্য কিন্তু সেপারেটভাবে আপনাদের নোটিফিকেশান যেটা সেটা পাবলিশ করা হবে। অর্থাৎ এটা কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট এর মাধ্যমেই যে পাবলিশ করা হবে তেমনটা নয়, এখানে তিনটের জন্য তিনটে আলাদা অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ পাবলিশ করবে। দ্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য স্কেল অফ পে, ব্রেকআপ অফ ভ্যাকেন্সিজ, এলিজিবিলিটি কন্ডিশন, স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন, ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবল শর্টলি ইন দ্য কমিশনস ওয়েবসাইট, যেটা wbmscw.org.com। অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু ফলো দ্য অফিসিয়াল ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেট। অর্থাৎ আপনারা এই যে পোস্ট রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে আপনাদের তিনটে যে পোস্ট রয়েছে এই পোস্টের জন্য আপনাদের ফর্ম ফিল আপ, আপনাদের রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ করা হবে। এখানে তিনটে আলাদা সেপারেট অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছেন প্রায় এখানে ধরুন 80টা, এখানে 20টা, এখানে 30টা, ঠিক আছে। তো 130টা মতো এখানে ভ্যাকেন্সি আপনাদের টোটাল রয়েছে। আর কিছুদিন পরেই যখন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হবে, আশা করি আজকালের মধ্যেই পাবলিশ হয়ে যাবে, এবং সেখানে তার স্কেল অফ পে, সিলেবাস, ভ্যাকেন্সিস, ব্রেকআপ অফ ভ্যাকেন্সিস সমস্ত কিন্তু মেনশন করা থাকবে। তখন সেপারেট আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই যে সেপারেট আপনাদের ডিপার্টমেন্টগুলো রয়েছে যেখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হবে সেই ডিটেলস আপনাদের সঙ্গে আমি তুলে রাখবো। তো আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের যে আপডেটগুলো সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো।